আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস অফ নাউন। আজ আমরা নাউনের একটি মাত্র টার্ম, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষা বলেন, অ্যাডমিশন বলেন বা বিভিন্ন ক্ষেত্রে বারবারই আসে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। তো আসুন আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের যে সমস্যাটা আছে সেটা সমাধান করি। কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়। অর্থাৎ যে নাউনটাকে আমরা গণনা করতে পারি, সংখ্যা বা পরিমাণে গণনা করতে পারি, সেটাই কাউন্টেবল নাউন। যেমন বুক, ক্যাট, ডগ, টেবিল, স্টুডেন্ট, আওয়ার, ট্রি, এই সব কিছুই আমরা গণনা করতে পারি। আওয়ারটাকেই দেখুন, আমরা জানি যে একদিন সমান সমান 24 ঘন্টা, তাহলে এই ঘন্টাটাকে আমরা কি গণনা করতে পারছি। আবার 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এটাকে আমরা গণনা করতে পারছি। আসলে এবার আনকাউন্টেবল নাউনের দিকে দেখা যাক। যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন ওয়াটার, পানি, পানি তো গণনা করা সম্ভব না। সুগার, চিনি, চিনিও কি গণনা করা সম্ভব? মিল্ক, দুধ, এগুলো গণনা করা যায় না, তাই এটি আনকাউন্টেবল নাউন। এখন এইগুলো খুবই সাধারণ বিষয়। এখন কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন চেনার খুবই একটা সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল এ এন্ড দি অথবা ডিটারমাইনার থাকবে। অর্থাৎ যদি কোনো নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমাইনার থাকে, সেটা আমরা নিঃসন্দেহে কাউন্টেবল নাউন বলে ঘোষণা দিতে পারি বা বলতে পারি। ঠিক একইভাবে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দি বা আর্টিকেল বা কোনো প্রকার ডিটারমাইনার থাকে না।